মহাদেবের নগরী কাশী। আপনি কি জানেন গত বছর এই মহাদেবের শহরে ভক্তদের সংখ্যা ছিল প্রায় 14,70,00,000, যেখানে 2023 সালে এই সংখ্যাটা ছিল মাত্র 9 কোটি। সংখ্যাটা শুনে অবাক লাগছে তাই না? শুধু ভারত নয়, বাংলা, দক্ষিণ, উত্তর, এমনকি বিদেশ থেকেও মানুষ আজ ছুটে আসছে কাশীতে, বা বলা ভালো বেনারস এক্সপ্লোর করতে। কিন্তু প্রশ্নটা এখানেই শেষ নয়। কাশীতে কি শুধু বিশ্বনাথ বাবারই মন্দির, নাকি এর বাইরেও এমন কিছু আছে যেগুলো আজ পুরো ভারতের নতুন ড্রিম ডেস্টিনেশন হয়ে উঠেছে? তাই এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমি বেরিয়ে পড়েছিলাম 12333 বিভূতি এক্সপ্রেসে বেনারসের উদ্দেশ্যে। এই ট্রেন জার্নির একেবারে রিয়েল এবং আনফিল্টার্ড অভিজ্ঞতা আমি আগের ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব সেই সব জিনিস যেগুলো না জানলে বেনারস ট্রিপটা কখনোই পারফেক্ট হয় না। প্রথমবার যদি বেনারসে গিয়ে থাকো তাহলে থাকবে কোথায়, খাবে কোথায়, 84টা ঘাটের মধ্যে কোন ঘাট বা কোন লোকেশনটা সবচেয়ে বেশি ভালো, কোথায় ঘুরবে, কিভাবে ঘুরবে, আর যদি তোমরা 9-10 জনের গ্রুপে যাও তাহলে কি সুবিধা, 2-3 জন হলে কি কি আলাদা সুবিধা পাওয়া যায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3-4 কিলোমিটার লাইনে না দাঁড়িয়ে কিভাবে কাশী বিশ্বনাথের দর্শন করবে, কোন সময় গেলে দর্শনটা সবচেয়ে বেশি ভালো হয়। কারণ তোমরা সবাই জানো এই সময়টা বেনারসে আসার জন্য সত্যি খুব গুরুত্বপূর্ণ সময়। তাই এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা কমপ্লিট আইটিনারি সমেত টাইম ওয়াইজ প্ল্যানিং, কোন হোটেলে আমরা ছিলাম, কি কি খেয়েছি, কিভাবে পুজো দিয়েছি, সাইট সিন করতে কত টাকা খরচা লাগে, কোন কোন জায়গা তোমাদেরকে ঘুরাবে, সবকিছু ডিটেলস সহ একদম একটা খরচের ব্রেকডাউনও তোমাদেরকে কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আর হ্যাঁ, আরো একটা কথা যেটা শুনলে হয়তো তোমাদের বিশ্বাস হবে না, কিন্তু আমাদের পার ডে হোটেলের যে খরচ পড়েছিল সেটা মাথা পিছু ছিল 366 টাকা, আর খাওয়ার খরচ পার ডে 23 টাকা 41 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছো, বেনারস মানে শুধু আধ্যাত্মিকতা নয়, বেনারস মানে স্মার্ট ট্রাভেল, বাজেট ট্রাভেল আর সোলফুল এক্সপিরিয়েন্স। তো চলো কথা না বাড়িয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে চলি মহাদেবের নগরী কাশীর ভেতরের গল্পে, যেটা কোনো গাইড বুকে লেখা নেই। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে হচ্ছে 16ই জানুয়ারি, আর গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে বিভূতি এক্সপ্রেসের 5 ঘন্টার লেটে একটা হারহিম করার জার্নি করে এসে পৌঁছেছিলাম মহাদেবের নগরী বেনারসে। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আই বাটনের লিঙ্ক দেওয়া রইলো। তার সাথে কাশীর একটা ছোট্ট ডকুমেন্টারি বানিয়েছি, বাংলায় জানি না কতজন এরকম বানায়, কিন্তু আমি একটা ছোট্ট প্রচেষ্টা রেখেছি, তো সেটা অবশ্যই তোমরা দেখে জানিও তোমাদের কেমন লেগেছে। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরো বেনারস ঘুরে দেখাবো 3 দিনের একটা প্রপার বাজেট আইটেনারি তোমাদের সাথে শেয়ার করব। আমরা যে হোটেলে আছি সেই হোটেলে মাথা পিছু 300 টাকা পার ডে কি করে বেনারসের মতো জায়গায় সম্ভব, সবকিছু তোমাদেরকে বিস্তারিত ভাবে বলবো এই ভিডিওর মাধ্যমে। তাতে আমি কোন হোটেলে আছি, কোথায় খাবে, কোন সময় কোন ঘাটে ঘোরা ভালো, কিভাবে তোমরা দশাশ্বমেধ ঘাটে যাবে, কিভাবে 80 ঘাটের আরতি দেখবে, ইচ অ্যান্ড এভরিথিং ইনক্লুড থাকবে এই ভিডিওতে। চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, বস কি করছো, সাবস্ক্রাইবটা একটু করে দিও। 10,000 ফ্যামিলির খুবই কাছে, তোমরা যদি সাবস্ক্রাইব করো, তোমরা যদি পাশে থাকো, তাহলে এরকম কিন্তু আরো ভিডিও তোমাদেরকে, আরো জার্নি তোমাদেরকে উপহার দিতে পারবো। চলো, ইতিমধ্যে আমি এখন আছি হচ্ছে 80 ঘাটে। এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 4:35। হ্যাঁ, আমি জানি দিনটা লেট শুরু হচ্ছে, 9:40-এ ঢোকার কথা, দুপুর 2টোর সময় ট্রেন ঢুকিয়েছে আমাদের। তাই বেশি দেরি না করে, কথা না বাড়িয়ে চটপট তোমাদেরকে আমাদের যে রেসিডেন্সি আছে সেখানে নিয়ে গিয়ে তোমাদেরকে রেসিডেন্সিটা একবার দেখাই। আচ্ছা, আমরা যে হোমস্টেটা আছি সেটা হচ্ছে ইউএস রেসিডেন্সি, আর এটার যে কন্ট্যাক্ট নাম্বার আর কোথায় এটা, নাগওয়া লঙ্কা, তোমরা যারা বারাণসীতে এসছো জানো এই রাস্তা দিয়ে 10 থেকে 15 মিনিট হেঁটে গেলেই কিন্তু 80 ঘাট পড়ে। তো এইটা হচ্ছে আমাদের হোমস্টে, মানে এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট। ফার্স্ট ফ্লোরে আমাদের ফ্ল্যাট দেওয়া হয়েছে, যার মধ্যে 4টে রুম আছে। তো চলো তোমাদেরকে সেটাই আগে দেখাই। এই হচ্ছে এন্ট্রেন্স। এখানে বেশ গার্ডেন ফার্ডেন আছে, এখানে ভালো বেশ সুন্দর ফটো তোলা যাবে। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং নট অ্যালাউড। চলো এবারে ভিতরে যাওয়া যাক। আমাদের একদম হচ্ছে ফার্স্ট ফ্লোরে, এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের অ্যাপার্টমেন্টের রুম। এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের ভিতরটা। এখানে 2টো রুম আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এইদিকেও 2টো রুম আছে, এটা একটা ওয়াশরুম আছে, আর এখানে একটা কমন স্পেস, বারান্দা টাইপের, এত বড়, এখানে বসে তোমরা যা খুশি করতে পারো। তোমাদেরকে সর্বপ্রথম এই রুমটা দেখাই। এই রুমটা হচ্ছে, এখানে হচ্ছে ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড, 3 জন আরামসে থাকতে পারবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এখানে একটা সিঙ্গেল বেড আছে। এটা হচ্ছে রুম, এই হচ্ছে ইন্টেরিয়ার। রুমের অবস্থা খুবই খারাপ, কারণ অলরেডি আমরা চেক ইন করে গেছি। এইদিকে এরকম একটা জায়গা আছে যেখানে ব্যাগপত্র, ঠিক আছে,
তারপরে যা যা জিনিসপত্র এখানে রাখতে পারবে। আচ্ছা, এখানে চার্জিং পয়েন্ট আছে দুটো, এখানে একটা টেবিল টাইপের আছে যাতে মাথার সামনে মোবাইলপত্র নিয়ে শুতে পারো আর কি। সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে এখানে একটা কমন ব্যালকানি আছে, যেখানে তোমরা এখানে কিন্তু জামা কাপড় কেচে ধুয়েও দিতে পারো, কোনো সমস্যা নেই। আর এই হচ্ছে আউটসাইডটা, গঙ্গা দেখা যায়, তোমাদেরকে দেখাবো, একদম ওই দিকটাই হচ্ছে গঙ্গা, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের ইউএস রেসিডেন্সি। তোমাদেরকে দ্বিতীয় যে রুমটা আছে সেটা দেখাই। আচ্ছা, দ্বিতীয় রুমে ঢোকার আগে এখানে কিন্তু একটা আমাদের কিচেনও দেওয়া হয়েছে, যেখানে সবচেয়ে মজাদার বিষয় কি জানো তো, এই যে গ্যাসটা সেটা কোনো চার্জেবল না, এটা কিন্তু আমাদের মানে প্যাকেজের মধ্যে ইনক্লুড। কত টাকা কি লেগেছে সেটা তোমাদেরকে বলছি। এখানে জলের বোতল ছিল পুরো এক পেটি, সেটাও কিন্তু ফ্রি, মানে কোনো এক্সট্রা করে টাকা পে করতে হবে না। আর বাসনপত্র সব কিছু আছে, জাস্ট তোমাদেরকে তোমরা যেমন খাবে সেরকম ধুয়ে রেখে দেবে। যাই হোক, তো এই হচ্ছে দ্বিতীয় রুমটা, সেম রুম, ওইদিকেও যেরকম ছিল, এখানে 3 জন থাকতে পারবে। রুমের অবস্থা খুবই খারাপ। আর এখানে একটা সিঙ্গেল বেড আছে, এখানে একটা চার্জিং সকেট আছে যেখানে মোবাইল ফোবাইল রাখতে পারবে। এখানে একটা ছোট্ট আছে, ওই ঘরে যেরকম ছিল অনেকটা বড় ওয়াল মাউন্টটা, সেরকম না, এটা ছোট। এখানে একটা মিরর আছে, আর এদিকে এরকম একটা লাগেজ রাখার স্পেস আছে, এখানে তোমার জামা কাপড় যা রাখতে পারবে। আর এই হচ্ছে বেড, 3 জন এখানেও আরামসে থাকতে পারবে। এই গেল হচ্ছে দুটো রুম। এবার তোমাদেরকে ওই দিকের দুটো রুম দেখাই। এই যে এইটা হচ্ছে আমাদের আরেকটা রুম, এটা হচ্ছে ডাবল বেড, ঠিক আছে। এখানেও 3 জন আরামসে থাকতে পারবে, ঠিক আছে। মানে যে কটা ডাবল বেড এখানে আছে সব কটাতেই মোটামুটি 3 জন করে থাকতে পারবে। তো এই হচ্ছে ডাবল বেড, এখানেও সেম আছে, দুদিকে দুটো। আর এখানে একটা এসি আছে, গরমকালে এলে চালাতে পারো। আর এদিকে জানি না কি আছে, এটা লক করা। আর প্লাগ পয়েন্ট প্রচুর আছে, 1 2 3 4 5 6 7 8টা, মানে এক একটা ঘরে 8টা করে প্লাগ পয়েন্ট আছে। আর যেরকমটা প্রতিটা রুমেই আছে এখানেও সেম আছে। এটাও একটু আর কি ছোট, ঠিক আছে। স্পেস এনাফ আছে, মানে 3 জন থাকার জন্য এনাফ স্পেস। মানে লাগেজ নিয়ে তোমরা অবশ্যই আসবে, সেই লাগেজ বার করা, জিনিসপত্র ঢোকানো, লাগেজ রাখার একদম এনাফ স্পেস আছে। এমন না যে জামা কাপড়ে পুরো একদম সব কিছু ঢুকিয়ে যাবে, এমন না যে তুমি স্পেস পাবে না। যাই হোক, তোমাদেরকে এবার পরের যে রুমটা দেখাবো সেটা শুধু দেখো। এই হচ্ছে আমাদের আরও একটা রুম। এখানে কিন্তু বড় বড় ডাবল বেড দুটো আছে। এখানে কিন্তু 3 জন 6 জন থাকতে পারবে, ঠিক আছে। এখানেও সেম, দুদিকে দুটো আছে। এখানে লাগেজ রাখার এনাফ স্পেস আছে, এখানে মিরর আছে দেখতেই পাচ্ছ। এখানেও বেশ ভালো একটা বাড়ির মতো, দেখো পুরো একদম সব সাজিয়ে নিয়েছে এরা। বিশেষ করে বেড যথেষ্ট বড়, মানে 6 জন থাকার জন্য বেড যথেষ্ট বড়। 2খানা ফ্যানও আছে দুদিকের, কোনো অসুবিধা নেই গরমকালে এলে। সবচেয়ে ভালো যে জিনিসটা, এখানেও কিন্তু একটা প্রাইভেট ব্যালকানি আছে, এখান থেকেও কিন্তু একটা ব্যালকনি তোমরা পেয়ে যাবে। আর এখানেও কিন্তু একটা ওয়াশরুম আছে, ঠিক আছে। এই ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমের স্পেসও এনাফ, গিজারও আছে এখানেও, ঠিক আছে। 2টো ওয়াশরুম আছে, দুটোতেই গিজার আছে। 4টে রুম, 2টো ওয়াশরুম আমার মতে ইজিলি হয়ে যাবে। আর একটা যে ওয়াশরুম, এই গেট থেকে ঢুকেই বাঁ হাতে এই হচ্ছে ওয়াশরুম, এটাও বেশ ভালোই বড়, এখানেও গিজার আছে। এই হচ্ছে ওভারঅল অ্যাপার্টমেন্ট। এবার তোমাদেরকে একটু ছাদে গিয়ে গঙ্গাটা দেখাই, ভিউখানি দেখো জাস্ট, মানে একদম গঙ্গা বক্ষী এটা। তারপরে তোমাদেরকে বলছি অ্যাপার্টমেন্টে আমাদের কত কী খরচা লেগেছে। আচ্ছা, এটা সেকেন্ড ফ্লোরেও কিন্তু একটা এরকম ছাদ আছে, যেখানে এসে তোমরা ভালো একটা টাইম স্পেন্ড করতে পারো, রোদ পোয়াতে পারো। আর এর উপরেও কিন্তু যাওয়া যায়, চলো এবার সেই উপরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আরও একটা সাইড। ওরে বাবা, এখানে তো জল পড়ে পুরো ভেসে গেছে, যেতে তো আমাকে হবেই। আচ্ছা, এইটা হচ্ছে একদম টপে। আর এখান থেকে এই যে দেখো পুরো গঙ্গা দেখা যায়, পুরো বেনারসের গঙ্গা। 80 ঘাট হচ্ছে ওইদিকে হচ্ছে 80 ঘাট, ওই যে ওইটা দেখছো, ওই জায়গাটা 80 ঘাট। আর এই হচ্ছে ঘাট। এখান থেকে একটা মন্দির দেখা যায়, এরকম জায়গায় একটা মন্দির আছে, আমি জানি না মন্দিরটার নাম কি ঠিক, যেটা কিন্তু এখানে লোকাল যে সাইট সিন হয় তার মধ্যে ওই মন্দিরটাও কিন্তু ইনক্লুড। আচ্ছা, এবার আসি মেন বক্তব্যে, কি খরচা পানি কত কি পড়লো।
দেখো, আমরা 13 জন মিলে আসি। আমরা এয়ারবিএনবি থেকে বুক করেছি। আমি যে মালিক তার নাম্বারও ডেসক্রিপশানে দিয়ে দেবো। এয়ারবিএনবি থেকে মোটামুটি ওই 16,000 টাকার মতো দেখাচ্ছিল, কিন্তু আমি যে মালিক তার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে আমি এটা বুক করেছি হচ্ছে 14,000 টাকায়। আমরা আছি হচ্ছে 13 জন। তো 13 জন তোমরা যদি গ্রুপে আসো তাহলে আমার মতে এর থেকে বেস্ট আর কোনো অপশান নেই। কারণ হোটেলে থাকলে যতই থাকো না কেন পার হেড 500 টাকা করে পার ডে তো লাগবেই। খুব কম যদিও বা থাকো, 500-600, সিজনে এলে তো মোটামুটি 1000-এর কাছাকাছিও চলে যাবে। তো তোমরা যদি এখানে থাকো পার ডে 300 টাকা, 300-330 টাকার মতো লাগবে। তো আমাদের 13 জনের মধ্যে 14,000 ডিভাইড করলে ওই মোটামুটি 1051 টাকা, 1053 টাকার মতো পড়ে। তা আমার মতে 3 দিনে বেনারসের মতো জায়গায় এত কম টাকায় হোটেল পাবে না। হ্যাঁ, অবভিয়াসলি এটা ড্রব্যাকসও আছে, কারণ এখান থেকে তোমাদেরকে টোটো করে 100 টাকা ভাড়া দিয়ে আশিঘাটে যেতে হবে। আশিঘাট থেকে আবার আলাদা তুমি কাশী বিশ্বনাথ মন্দির যাও বা দশাশ্বমেধ ঘাট যাও, সেখানে যেতে পারবে। কিন্তু যদি হেডস বেশি থাকে তাহলে কিন্তু তোমরা একটা টোটো রিজার্ভ করে নিতে পারো, 100 টাকা করে নেয়। আর একটা টোটোতে মোটামুটি 7 জন তো উঠতে পারবে। যদি একটু হেলদি পার্সন না হয় তাহলে মোটামুটি একটা টোটোতে 100 টাকা দিয়ে 5 জন মিলে ইজিলি যেতে পারে। আর আশিঘাট থেকে কাশী বিশ্বনাথ মন্দির বলো বা দশাশ্বমেধ ঘাট বলো, মণিকর্ণিকা কুণ্ড বলো, কত কি লাগে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, এবার আসি মেন প্রশ্নতে। তোমরা যদি 3-4 জন আসো বা কেউ যদি ফ্যামিলি নিয়ে আসে তাহলে কি তোমরা এখানে এসে থাকতে পারবে? হ্যাঁ, অবশ্যই থাকতে পারবে। এখানে যেমন আমাদেরকে 4টে রুম দেওয়া হয়েছে। তোমাদের যদি একটা রুমের নিট থাকে বা 2টো রুমের নিট থাকে তোমরা সেই হিসাবেও নিতে পারো। ওই ফ্লোরেই তোমাদেরকে 2টো রুম দেওয়া হবে, বাকি 2টো রুম লক করে দেওয়া হবে। আর সেই 2টো রুমের যা চার্জেস হবে সেটাই কিন্তু তোমাদের থেকে নেওয়া হবে, এক্সট্রা কিছু তোমাদেরকে পে করতে হবে না। তাহলে আমার মতে তোমরা যদি 4 জন বা 5 জন আসো তাহলে ওই 6 বেডেড রুমটা নেওয়াই আমার মতে বেটার হবে। এটা মোটামুটি তোমরা ওই পার ডে 1600 থেকে 2000-এর মধ্যে আরামসে পেয়ে যাবে। একটু বার্গেন অবশ্যই করে নেবে। যদি তোমরা 5 জনও থাকো তাহলে আমার মতে 2000 টাকায় এর থেকে কম আর কি পাবে বেনারসের মতো জায়গায়। আর আমি দশাশ্বমেধ ঘাট বা গধুলিয়া চকের সামনে এই জন্যই হোটেল নিইনি, কারণ এখন বেনারসে প্রচন্ড ক্রাউড। ওখানের হোটেলের প্রাইস প্রায় আকাশ ছোঁয়া। অনলাইনে 3500, 4500 পার ডে প্রাইস বলছে, তাহলে সামনাসামনি গেলে তারা দেখতেই হবে না। তাই সেই জন্য আমরা এই লোকেশনটাকে বেছে নিয়েছিলাম। এবার অনেকের মনেই হয়তো প্রশ্ন আসবে যে এই লোকেশনে থাকবো কিন্তু আমার গাড়ি ভাড়াই তো অনেক টাকা বেরিয়ে যাবে। কিন্তু এখানেও একটা মজা আছে গুরু। এই ইউএস রেসিডেন্সি থেকে তোমরা যদি দশাশ্বমেধ ঘাট যাও প্রায় 4.5 কিলোমিটারের রাস্তা। তো সেক্ষেত্রে তোমরা যদি লোকাল কোনো অটো বা টোটো হায়ার করো তাহলে তারা মাথা পিছু 300 টাকা করে নেবে গাড়িতে। কিন্তু আরো একটা সস্তা উপায় আছে যেটাতে মোটামুটি 100 থেকে 150 টাকার মধ্যে তোমাদের কাজ মিটে যাবে। তো চলো সেটাই আগে তোমাদেরকে গিয়ে ধীরে ধীরে জানাচ্ছি। আচ্ছা, আমাদের হোটেল থেকে আশিঘাট পর্যন্ত ভাড়া নিল 100 টাকা করে পার টোটো। এবার টোটোতে অ্যাডজাস্ট করে বসতে পারলে মোটামুটি 7 জন চলে যেতে পারবে। আর যদি 4-5 জন থাকো তাতেও ওই 20 টাকা করে পার হেড এরকমই পড়বে। তাও বেশি বললে একটু অবশ্যই বার্গেন করে নেবে। এই গাছখানা দেখো, গাছে শুধু ঘুড়ি আর ঘুড়ি। কত যে ঘুড়ি আছে এই গাছটায় দেখো। এবি কিন্তু আরও একটা পড়লো এখানে। যেমনটা বলা হয়ে থাকে বেনারসের গলিতে গলিতে শিব মন্দির, এখানেও রাস্তার ধারে কিন্তু একটা ছোট্ট মন্দির বানানো আছে। ওখানে তোমরা এই দেখো, এখানেও একটা মন্দির আছে, পরপর সব মন্দির আছে। যাই হোক, হোটেল থেকে ফ্রেশ হয়ে এখন খুব জোরে খিদে পেয়েছে। আমরা এখন এসছি হচ্ছে ঠিক আশিঘাটের সামনে। এই হচ্ছে আশিঘাট, উল্টো দিকে দ্য গঙ্গার আসই আশিঘাট। এই হোটেলে থালি আছে। তো চলো সেই থালি খেয়ে আগে পেট পুজোটা করা যাক, তারপরে বাকি কথা। দেখো একসাথে কিন্তু প্রচুর লোকে এখানে বসে খেতে পারে আর কি। আচ্ছা, এই মহাদেব রেস্টুরেন্ট থেকে আমরা তোমার থালি নিলাম। যে থালির প্রাইস পড়লো হচ্ছে এই বানারসি স্পেশাল থালি 139-এ। পুরো পিওর ভেজ তোমরা এখান থেকে খেতে পারবে। ডাল ফ্রাই, সবজি, বাটার পনির, জিরা রাইস, 4 রুটি আর সালাড এগুলো তোমরা পাবে। আর তার সাথে 99-এর থালি আছে, সেখানে সবজি আর প্লেন রাইস থাকবে, আর কিছু না। এখানে কি বলো তো, এখানে মানে এক একটা আলাদা আলাদা কাউন্টার আছে। এরকম জায়গায় বসার জায়গা আছে, সবাই মিলে বসে খায়। আর এখানে আলাদা আলাদা সব কাউন্টার করা আছে। তো এখানে বসে কিন্তু তোমরা একটা ভালো টাইম স্পেন্ড করে খাবার খেতে পারবে। এই হচ্ছে তোমার 140 টাকার থালি। এখানে জিরা রাইস আছে, 4টে করে গরমা গরম রুটি দিচ্ছে। আর এখানে একটা সবজি আছে, এখানে একটা পনির আছে, পনিরের সবজি। এখানে মূলো আছে, গাজর আছে, এখানে আচার আছে, আর একটা করে মিষ্টি। খেয়ে নিয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি।
খাবার সত্যি বলতে খুব আহামরি কিছু ছিল না, পেট ভরানোর জন্য ঠিকঠাক আর কি। কিন্তু তোমরা যদি আলাদা কোনো জায়গা থেকে ট্রাই করতে চাও তাহলে ওখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, সেখানে খেয়েও দেখতে পারো। কিন্তু টুকটাক ছোলা বাটুরে, ধোসা, ইডলি এসব খেতে গেলে আমার মতে জায়গাটা পারফেক্ট। যদিও বা 140 টাকায় আর কি বা আশা করা যায়। যেহেতু দিনটা লেট শুরু হয়েছিল তাই খেয়ে দিয়ে দেখে নিলাম আশি ঘাটের গঙ্গা আরতি, কারণ সেই দিন দশাশ্বমেধ ঘাট গিয়ে আরতি দেখার সময় অলরেডি পেরিয়ে গেছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, একটা প্ল্যান ট্রিপে যদি ট্রেন লেট হয় না তাহলে সবকিছুই ভেস্তে যায়। দেখো এই হচ্ছে আশি ঘাটের সন্ধ্যা আরতি। এবারে শুরু হবে গঙ্গা আরতি। এই হচ্ছে আশি ঘাটের এখনকার চিত্র। এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধে 7:17। ভিড়খানি দেখো, আজকে শনিবারের রাত্রি আর আজকে কিন্তু অমাবস্যা। দারুণ লাগছে না রাতের বেলা এই জায়গাটা? পুরো একদম আশি ঘাটের ঢোকার মুখেই। সকালবেলা আরও দারুণ লাগবে তোমাদেরকে, সকালবেলা আবার এসে অবশ্যই। দেখো আশি ঘাটে একটা ছোট্ট মেলা টাইপের হচ্ছে, এখানে ম্যাগি ফ্যাগিও পাওয়া যাচ্ছে, ম্যাগি চা, সবাই বসে এখানে ম্যাগি ফ্যাগি খাচ্ছে, তোমরাও খেতে পারো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বেনারসের নানান ঘাট। দারুণ একটা এনভায়রনমেন্ট, শীতের রাত, ভালোই লাগছে। আমরাও একটু ঘুরছি আর কি। আর আজকে সেরকম কোথাও যাওয়ার প্ল্যান প্রোগ্রাম নেই, কালকে রাতের বেলা ঘুমও হয়নি। কালকের বাকি সব অ্যাক্টিভিটি তোমাদেরকে কালকেই দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। ঘড়িতে সময় সন্ধে 8:42। আর এখন আমরা অ্যাকচুয়ালি এরকম একটা চার মাথার মোড়ে আছি, আমি জানি না এই জায়গাটার নাম কি। আর এই সামনের একটা ইন্ডিয়ানের অফিস আছে। যাই হোক, এখান থেকে আমরা সবজি কিনছি আর কি, যেহেতু কালকে বিশ্বনাথ বাবার পুজো দেবো, তো সেই জন্য আমরা ঘরের মধ্যেই আর কি, আমাদের হোটেলে কিচেন আছে, কিচেনে গ্যাস ফ্যাস সব দেওয়া আছে, তোমাদেরকে দেখালাম তার আগে। ওখানেই আমরা আর কি রান্নাবান্না করেই খাবো। প্রভিশন যখন আছে, 13 জন আছি, করে খেতে কী বা যায় আসে। তাই এখান থেকে সব কিছু কেনাকাটা করছি, কিনে নিয়ে ডিরেক্ট যাব হচ্ছে এবার হোটেলে। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সাথে ডিরেক্ট একদম কাল সকালে গিয়ে। শুভ সকাল সবাইকে। আজকে হচ্ছে 18ই জানুয়ারি আর এখন ঘড়ির কাঁটা বলছে সকাল 9:20। আর আজকে আমাদের সর্বপ্রথম যে প্ল্যান, এই হোমস্টে থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে সর্বপ্রথম কাল ভৈরব বাবার দর্শনে। হ্যাঁ, প্ল্যানটা কিছু এরকমই ছিল, সেকেন্ড ডেতে কাল ভৈরব বাবার দর্শন করে বাবা বিশ্বনাথের দর্শন করা। কিন্তু সেদিন 3টে সমস্যা ছিল। প্রথম হচ্ছে আমাদের দলের একজন বয়স্ক মানুষ ছিলেন। দ্বিতীয়, সেই দিন ছিল মৌনী অমাবস্যা, যেখানে প্রায় 5 কিলোমিটারের উপরে লাইন ছিল, যেটা আমাদের পক্ষে সম্ভব হলেও ওনার পক্ষে তো একদমই ছিল না। আর তৃতীয় হচ্ছে, আমরা ভেবেছিলাম ভোরবেলা 4টের সময় উঠে ভোর ভোর দর্শন করব সেই দিন, কিন্তু আগের দিন রাত জেগে আর কেউ উঠতে পারেনি। তাই সময় না নষ্ট করে চলে গেলাম আশি ঘাট।
সেখানে একটা ছেলের সাথে শুরু হলো বার্গেন 84টা ঘাট ঘোরানোর জন্য। 3,500 থেকে তারা শুরু করলেও আমরা গিয়ে থামলাম 2600 টাকায়, মানে পার হেড 200 টাকা, তাও আবার ফুল বোট বুক। এছাড়া তোমরা শেয়ারেও ঘুরে আসতে পারো, সেখানে প্রচুর প্যাসেঞ্জার থাকবে আর ওটা প্রায় 100 থেকে 150 টাকা মাথা পিছু নেয়। যদি তোমাদের ভিডিও করা, ফটোগ্রাফি করা, রিলস বানানোর থাকে তাহলে আমার মতে একটা বোট অবশ্যই ভাড়া করে নিও, কিন্তু 2200 থেকে 2500 টাকা আমার মতে এনাফ। প্রথমে কাল ভৈরব বাবাকে দর্শন করব, তারপরে কি কি অ্যাক্টিভিটিস হয় তোমাদেরকে আগে গিয়ে দেখাচ্ছি। আর আজকে সকালবেলা গঙ্গা আরতি দেখতে যাওয়ার কথা ছিল, আশিঘাটের যে গঙ্গা আরতিটা হয়, কিন্তু আনফর্চুনেটলি আর চোখ খোলেনি, কারণ কালকে এমনি ট্রেনে সেরকমভাবে ঘুম হয়নি, থার্ড এসিতেও। প্রচুর প্রেশার তো, প্রচুর রাস্তা, যেহেতু প্রয়াগরাজে মেলা, মাঘ মেলা চলছে, ওই জন্য আর কি ট্রেনের মধ্যেও ঘুমানোটা খুব চাপের হয়ে যায়। যাই হোক, চলো বেরিয়ে গিয়ে তারপরে তোমাদের সাথে ডিরেক্ট কথা বলছি। এই হচ্ছে আশিঘাট, এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9:45। আর এখানে এখন আমরা বোট রাইড করব। আজকে হচ্ছে 18 তারিখ, 18ই জ্যান। আজকে কিন্তু শাহী স্নান আছে প্রয়াগরাজ, সেই জন্য প্রচণ্ড ভিড় কাশী বিশ্বনাথে। 4 ঘন্টা 5 ঘন্টার উপরে লাইন বলছে। তো রাস্তা দিয়ে তো বাই রোড যাওয়া কোনো রকমভাবেই পসিবল না, সেই জন্য আমরা এখান থেকে বোট করলাম। 2,500 টাকা নিচ্ছে 13 জনে, পুরো ফুল বুকিং করে যাচ্ছি। একেবারে সিধা আমাদেরকে 84টা ঘাট ঘোরাবে। 84টা ঘাট ঘুরে আমরা যাব হচ্ছে সিধা তোমার কালভৈরবের মন্দিরে। চলো ঘাটটাকে ঘুরবো, এক্সপ্লোর করব, তোমাদেরকেও ঘাটটা দেখাবো। তো চলো বোটে উঠে তারপরে বাকিটা দেখাচ্ছি। এই হচ্ছে এখান থেকে কিন্তু সব বোটগুলো পরপর ছাড়ে, তো ওখানে ওই যে আমাদের ওখান থেকে নামতে হবে, ওই যে ওইটা হচ্ছে আমাদের বোট। যাই হোক, এখান থেকে একটা ভালো ভিউ আসে, পুরো পুরো বেনারস কাশীর, দেখো দারুণ লাগছে। আশিঘাট থেকে একটা যেরকম একটা বাঁক নিচ্ছে, দুর্দান্ত লাগে কিন্তু দেখতে। চলো এবারে ওঠা যাক বোটে গিয়ে, তারপরে তোমাদেরকে বাকিটা বিস্তারভাবে বলছি। আর হ্যাঁ, একটা জিনিস, দাম দর কিন্তু অবশ্যই করে নেবে। যদি হেড বেশি থাকো তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে একটা বোট পুরোপুরি ভাড়া করে নেওয়াটাই আমার মতে শ্রেয়। আর যদি পুরো বোট ভাড়া করো 3 থেকে 3,500 টাকা চাইবে, ওটা বার্গেন করে নেবে অবশ্যই। আমাদের 2600 টাকা নিচ্ছে। আর এই জায়গাটা খুব সামলে, এই জায়গাটা প্রচণ্ড নিচু, তো এই জায়গাটা খুব সাবধানে উঠবে আর কি। চলো, এই হচ্ছে আমাদের বোট, ওঠা যাক বোটে। আর আজকে ওয়েদারটা বেশ দারুণ, বোটে উঠে ভালোই আজকে আশা করছি একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। চলো দেখা যাক, তোমাদেরকেও সবটা দেখাবো। এই হচ্ছে বোট। দেখো ছেড়ে দিল আমাদের বোট, রোদটা বেশ দারুণ আছে, তো ফটো ভালো আসবে। তোমরা এখানে এসে ভালো ফটো তুলতে পারবে। আর এইটা হচ্ছে সেই কাশী বিশ্বনাথ মন্দিরের গঙ্গা দুয়ার, আর তার সাইডেই রয়েছে মণিকর্ণিকা ঘাট। আচ্ছা, তো 84টা ঘাট আমরা ঘুরলাম, বেশ ভালো ফটো তুললাম। আর 84টা ঘাট ঘুরে আমরা এখন নেমে পড়েছি হচ্ছে দুর্গা ঘাটে। এখান থেকে কালভৈরব মন্দির যাওয়া যায়, এখান থেকে আমরা কালভৈরব মন্দিরে যাব। আজকে মৌনী অমাবস্যা, দেখি চেষ্টা তো করব দর্শন করার, যদি পাই বাবার দর্শন। তো এর সামনেই কিন্তু সেই ঘাট আছে
যেটা কিন্তু খুব সুন্দর একটা আর্টিস্টিক ওয়েতে সাজানো থাকে দেয়ালে। চলো সেই ঘাটটাই তোমাদেরকে এবার দেখাই। এটা হচ্ছে বুন্দি পার্কোটা ঘাট, আর এখানে কিন্তু প্রচুর মানুষে আসে রিলস বানাতে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ভিড়, সবাই কিন্তু এখান দিয়ে রিলস বানাচ্ছে। এই ঘাটটা সত্যি অসাধারণ, দেখেছো পুরোপুরি একদম মানে পরপর সব ঘাটগুলো এখানে এক্সপ্লোর করতে করতে মানে পায়ে হেঁটেই ঘোরা যায়। আমাদের মতো বয়সী যারা ছেলেরা আছে তারা চাইলে পায়ে হেঁটেও ঘুরতে পারে। আচ্ছা, এটা হচ্ছে শীতলা ঘাট, দেখো কি সুন্দর। এখানে মানে প্রতিটা কর্নার এত সুন্দর, মানে তুমি কোন কর্নারে ফটো তুলবে সেটা তুমি বুঝতে পারবে না, এতটাই সুন্দর এখানে ইচ অ্যান্ড এভরি কর্নার। দেখো এদিকে নেই। দ্বিতীয় দিন আমাদের যেমনটা প্ল্যান ছিল ভোর ভোর পুজো দেওয়া, কিন্তু ওই যে ওনার কাছে গেছি, উনি যতক্ষণ না টানবেন তার আগে দর্শন করাটা কোথাও খুবই চাপের বিষয়। তাই তৃতীয় দিন পুজো না দেওয়ার আক্ষেপটা তো কোথাও মনে ছিল, কিন্তু তোমরা যারা 4 দিন 3 রাত্রির প্ল্যানে বেনারস যাচ্ছ, যদি ট্রেনে ঘুম হয়, টায়ার্ড না থাকো, তাহলে সেই দিন গিয়েই পরের দিনে ভোর রাত্রে পুজো দিয়ে দিতে পারো। যেটা আমি আগে অবশ্যই সবটা বলে দেবো, আর না হলে তৃতীয় দিনও দিতে পারো। আমাদের যেহেতু সেই দিন কপালে ছিল না, তাই মণিকর্ণিকা ঘাট ঘুরে আমরা বিকাল পর্যন্ত এক্সপ্লোর করলাম বেনারসের গলি। দেখো এই হচ্ছে লাইন, এটা হচ্ছে কালভৈরব মন্দির যাওয়ার লাইন। হ্যাঁ, কিছুটা এরকম লাইন পড়েছে, দেখো কালভৈরব মন্দির যাওয়ার লাইন। লাস্ট শীতলা ঘাট থেকে কিন্তু তোমরা পায়ে হেঁটেই কালভৈরব মন্দিরে চলে আসতে পারবে। এখানে লাইন দিতে হবে, আজকে যেহেতু অমাবস্যা আছে ওই জন্য প্রচুর ভিড়। দেখো আমার মতে তোমরা রাতের দিক করে আসো, সবচেয়ে বেস্ট। আমাদের আজকে ঘুম ভাঙিনি আর কি, সেই জন্য আর কি আজকে আসা হয়নি। জানি জিনিসটা লেট হয়ে যাচ্ছে, এতটা লেট করা ঠিক না। আর এই রাস্তাটা একদম সিধা যাচ্ছে হচ্ছে মণিকর্ণিকা ঘাটের দিকে। চলো তোমাদেরকে মণিকর্ণিকা ঘাটের দিনের বেলার কিছু চিত্র দেখাই, রাতে তো অবশ্যই দেখাবো তোমাদের। মানে বেনারসে এখন প্রচুর ক্রাউড। আজকে 18 তারিখ, যেহেতু শাহী স্নান আছে, সেই জন্য বেনারসে অনেকে পুজো দিতে আসছে আর প্রচণ্ড ক্রাউড। তো সামনে এখন আমরা যাচ্ছি রামঘাট, যেখানে কেসারিয়ার শ্যুটিং হয়েছিল। আর এখানেই কিন্তু সেই তোমরা জানো কেসারিয়ার শ্যুটিং হয়েছিল, রামঘাট। আমরা এখন রামঘাটের দিকেই যাচ্ছি। আর এখানে এলে মোটামুটি খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, একদম বাজেটের মধ্যে দারুণ দারুণ খাবার পাওয়া যায়। পেট সবসময় ভরাই থাকবে। মহাদেবের নগরীতে এসছো, মহাদেব কি তোমাকে বিনা খাইয়ে রাখবে? একদমই না। এই জায়গাটা দেখেছো, এই জায়গাটায় সেই কেসারিয়ার সেই ফুল ছোড়ার সিনটা ছিল এই জায়গাটায়। দারুণ জায়গা, ভালোই লাগে না বলিউডের যেখানে শুটিংগুলো হয়েছে সেই স্পটগুলো দেখতে। দেখো এরকম কিছু ভিড়। এই হচ্ছে সেই মণিকর্ণিকা ঘাট, যেখানে কিন্তু মৃত্যুকেও সেলিব্রেট করা হয়। এই মণিকর্ণিকা ঘাটে গিয়ে অলরেডি আমি দিন সহ মাঝ রাত 2টোর সময় গিয়ে একটা এক্সপিরিয়েন্স এই ডকুমেন্টারির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি, আর দেখিয়েছি কিভাবে মণিকর্ণিকা ঘাটে মৃত্যুকেও সেলিব্রেট করা হয়। সেটা যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন সহ কমেন্টেও লিঙ্ক দিয়ে রাখলাম, এই ভিডিওটা দেখার পরে অবশ্যই একবার সেটা চেক আউট করে দেখতে পারো। আর এই দেখো এই হচ্ছে সেই মন্দিরটা যেটা জলের তলায় ধসে গেছিল। How a date can be celebrated. জীবনে পরম সেলিব্রেশনের শেষ সেলিব্রেশন। এই হচ্ছে বেনারসের গলি, যার জন্য বেনারস খুব পরিচিত, বেনারস কি গলিয়া। আর এই গলিতে এক একটা সব জায়গায় আর্ট করা, যেটা খুব ভালো লাগে গলিগুলো ঘুরতে। দেখো আমি যদি তোমাদেরকে বলি
যে বেনারস হচ্ছে অ্যাকচুয়ালি একটা ট্যুরিস্ট স্পট, তো কোথাও ভুল হবে। প্রতিটা ঘাটের যে এক একটা ইতিহাস আছে, কিছুই কিন্তু এই বেনারসের গলিতে কোথাও না কোথাও লুকিয়ে আছে। তো যেটা বলছিলাম, বেনারস হচ্ছে একটা অবজারভেশনের জায়গা। আচ্ছা, এই হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল, আর এদিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে এক্সিট গেট। মণিকর্ণিকা দুয়ারে গিয়ে উঠবে তোমরা, সিধা এক্সিট গেট দিয়ে বেরালে মণিকর্ণিকা দুয়ারে গিয়ে উঠবে। তো এই যে দেখো, এই হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল। আর এখানে প্রচুর দোকান আছে, পুজো দেওয়ার সামগ্রী সব কিছু এখানে পেয়ে যাবে। এখানেও কিন্তু তোমরা প্রচুর স্টে পেয়ে যাবে, ঠিক আছে। গলিতে গলিতে এগুলো সব যত দেখছো সব কিন্তু হোটেল। এখানে সব বেনারসি শাড়িও বিক্রি হচ্ছে। এখানে প্রচুর তোমরা হোমস্টে থাকার ব্যবস্থা আছে, এখানে তোমরা থাকতে পারবে। মূল প্রবেশদ্বার কাশী বিশ্বনাথ ধামের। আর এখান থেকেই আর কি, এখান থেকে তোমরা আর কি পেড টিকিট দিয়ে এখান থেকে ঢোকা যায়। কোন দিন কোনটার কত, সুগম দর্শনের যেরকম 250 টাকা, মঙ্গল আরতি 500, ভোগ আরতি 300, এরকম কিন্তু সব আরতির এক একটা প্রাইস লেখা রয়েছে। আর এখান থেকেই টিকিট পাবে তোমরা, একদম এই গেটের পাশেই। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলের ট্রাস্ট। এখান থেকেও কিন্তু তোমরা সুগম দর্শনের টিকিট করাতে পারো, বিশাল বড়। এই হচ্ছে চার মাথার মোড়, ঠিক আছে। এখানেই তোমাদেরকে নামিয়ে দেবে। এখান থেকে কিন্তু প্রায় 700 থেকে 800 মিটার তোমাদেরকে হেঁটে এই রাস্তা ধরে যেতে হবে বিশ্বনাথ টেম্পলে। আর আবার তোমাদেরকে এখানেই আসতে হবে যদি তোমরা গাড়ি করে যাও। আর যদি তোমরা বাই ঘাট যাও তাহলে একদম ডিরেক্ট তোমাদেরকে আস্তি ঘাটেই নিয়ে চলে যাবে, বেশিক্ষণ সময়ও লাগে না, 100 টাকা নেয়। আর এখন বেনারসে প্রচণ্ড ক্রাউড, প্রচণ্ড। প্রয়াগরাজের মাঘ মেলার জন্য আরও বেশি ক্রাউড হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের রেসিডেন্সি থেকে গোধুলিয়া চকের এখান পর্যন্ত সবচেয়ে কম খরচে আসবে কি করে? আমরা সেদিন 300 টাকা দিয়ে অটো করে 5 জন হোমস্টে পর্যন্ত গিয়েছিলাম গোধুলিয়া থেকে নাগবালাঙ্কা। এই টোটকাটা জানতাম না বলে। পুরো বারাণসী শহরে উবের, র্যাপিডো, ওলা সার্ভিস খুবই ভালো। হোমস্টের থেকে উবের অটো বুক করলে ভাড়া পড়বে 105 টাকার মতো, যেখানে 4 জন তোমরা ইজি যেতে পারবে। মানে পার হেড পড়লো 25 টাকা করে। আর সেটাই যদি তোমরা লোকাল অটো বা টোটো করে যাও, তাহলে হোমস্টে থেকে প্রথমে আস্তি ঘাট, তারপর সেখান থেকে আবার অটো করে 200 টাকা মাথা পিছু দিয়ে যেতে হবে গোধুলিয়া। তাহলে এবার বলো, 300 টাকা দিয়ে ব্রেক জার্নি করে ঘোরা ভালো, নাকি ওলা উবের বাইক ইউজ করে কম খরচায় ডাইরেক্ট গোধুলিয়া চক চলে যাওয়া ভালো? আমার মতে এই পথটা যদি তোমরা অবলম্বন করো, এর থেকে ভালো উপায় আর কিছু নেই কম খরচায় ঘোরা। যদিও বা এই জিনিসটা বুঝতে আমাদের সময় লেগে গেছিল। তারপর রেসিডেন্সিতে গিয়ে মায়ের হাতের গরমাগরম খাবার খেয়ে একটু রেস্ট করে বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলা দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি দেখতে। কিন্তু সমস্যা একটাই, মৌনী অমাবস্যার জন্য সব রাস্তা বন্ধ, তাই যা করতে হবে বোটে করে। কিন্তু যখন আস্তি ঘাটে পৌঁছালাম তখন ঘড়ির কাঁটা অলরেডি গঙ্গা আরতির সময় পেরিয়ে গেছে। যতক্ষণে গিয়ে আমরা পৌঁছাবো ততক্ষণে আরতি শেষ। তাই আর কি, সেদিন আবার সন্ধ্যের বেনারস সিটিকে মাথা পিছু শেয়ারে 100 টাকা দিয়ে আবারও বেরিয়ে পড়লাম সন্ধ্যের আলোয় 84টা ঘাট ঘুরতে গঙ্গা বক্ষ দিয়ে। তারপর 84টা ঘাট ঘুরে আস্তি ঘাট থেকে রেসিডেন্সিতে ফেরার পথে দেখা হলো এক অটো দাদার সাথে। ওনাকে আমরা পরের দিনের প্ল্যান বললাম, তার বদলে উনি আমাদেরকে একটা দারুণ প্ল্যান সাজিয়ে দিল, যেটা ডে 3তে পুজো দেওয়া থেকে শুরু করে সাইট সিন সবকিছুই কভার করে দেবে। কিন্তু সমস্যা ছিল অ্যামাউন্টটা নিয়ে। যাই হোক, কি বা প্ল্যান বললো, কত টাকা চাইলো, কিভাবে বার্গেন করবে, সবকিছু ডিটেলস নিয়ে ফিরছি খুব জলদি আগামী পর্ব নিয়ে। কারণ অলরেডি ভিডিওর লেন্থ 30-এর ঘর মনে হয় এতক্ষণে পেরিয়ে গেছে। তাও প্রথম দুদিনে আমার সব খরচের ডিটেলস পার হেড দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে। সাথে ট্রিপ সম্বন্ধিত কোনো কোশ্চেন থাকলে কমেন্টস থেকে ইনস্টা সবকিছুই ওপেন আছে। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও মনে করে। আর যদি মণিকর্ণিকার রাত 2টোর সময়ের এক্সপিরিয়েন্সটা কি ছিল সেই ভিডিওটা না দেখে থাকো, তাহলে বস একবার সময় করে পারলে ভিডিওটা দেখো। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব জলদি আগামী পর্বতে।